আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আজকে রান্না করছি খাসির মাংস দিয়ে মুগ ডাল। এই রেসিপিটা আসলে আমার আব্বার অনেক পছন্দের ছিল এই খাবারটা। তো এটা রান্না করতে গিয়ে খুব মনে পড়লো যে আব্বা এটা খেতে খুব পছন্দ করতো। তো এই যে রোস্টেড ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে যেন সিদ্ধ না করে রান্না করতে হয়। যদি রাতে না ভিজাতাম দেখা যেত সকালে আবার একটু স্টিম দিয়ে নিতে হইতো। তো এই যে খাসির মাংস ভালোভাবে ক্লিন করে এটাতে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচি, দারুচিনি, লবঙ্গ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল সব একসাথে দিয়ে দিব। আস্ত মশলা এই জন্য ইউজ করেছি যে গুঁড়া মশলাটা দিলে তরকারির কালারটা আসলে একটু কালচে হয়ে যাবে, এটা দেখতে ভালো লাগবে না। তাই ডালের কালারটা যেন সুন্দর হয় সেজন্য আস্ত গরম মশলা ইউজ করছি। তো সব কিছু দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম ঢেকে, দেন নেড়ে দিচ্ছি মশলাটা যেন মাংসের গায়ে গায়ে লেগে যায়। বাসায় আজকে সবাই নাই, বাচ্চারা বাসায় নাই, তো রান্নাবান্নাও আমার লিমিটেডই করতে হবে, সেরকমই করলাম। খাসির মাংসের মশলাটা একটু কষানো হয়ে গেছে, দেন একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। এটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। আর ছিল তেজপাতা, আমার ছাদ থেকে সংগ্রহ করা তেজপাতা, ওটা ধুয়ে দিয়ে দিলাম। দারুণ ফ্লেভার তেজপাতার। আমার আম্মার কাছ থেকে শিখছি যেখানে মুগ ডালের ব্যবহার হবে সেখানেই তেজপাতা দিতে হবে, তেজপাতার ফ্লেভার ওখানে লাগবে, নইলে বরাবর আমি তেজপাতাটা একটু কম ইউজ করি। তো মাংস তো রান্না হয়েই গেল, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল দিয়ে দিব, ডালটা যে রাতে ভিজিয়ে রেখেছিলাম ওটা ক্লিন করে ওটা দিয়ে দিব। ডালটা এমনভাবে রান্না করতে হবে যেন এটা গলে না যায়, সফট হবে বাট আস্ত থাকবে, এরকম রান্না করলে এটা খেতে ভালো লাগবে। এটা আমার আম্মার রেসিপি। আর এই তো ডাল আর মাংসটা কিছুক্ষণ একটু ভুনা করে নিলাম, দেন গরম পানি দিয়ে দিলাম। এই তো ডালটা অনেকটা সিদ্ধ হয়েছে বাট গলে নাই, ওটা যেন না গলে সেভাবেই রান্না করব। এখন ডেকে রান্না করব। রান্না প্রায় হয়ে যাচ্ছে। এটা অনেক ঘন করব না, এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। এই তো এটা গলে গেছে, ডালটা মানে সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে বাট গলে যাবে না। এভাবেই নামাবো, আমি খুব ধীরে নাড়তেছি যেন গলে না যায়। একটু ধনেপাতা দিয়ে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।